নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দে চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে নাম সংকীর্তনের মহিমা বর্ণনা করেছেন, তার বিজয় কামনা করেছেন। চেত দর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতসাদনং সর্বাত্ম সমর্পণং পরমে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। কৃষ্ণ নাম সংকীর্তন চরম উৎকর্ষ লাভ করুক। কলিকালের জন্যে, সর্বকালের জন্যে ভগবানের এই আশীর্বাদ। পরম বিজয়তে হরিনাম সংকীর্তন। পরম বিজয়তে চরম উৎকর্ষ লাভ করুক নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনে বিশেষণ দিচ্ছেন কেমন? চেত দর্পণ মার্জনং। হরিনাম সংকীর্তন কি করে না, চিত্তরূপ দর্পণকে মার্জিত করে দেয়। মার্জিত কথা অর্থ কি? মার্জনা করা, ঝাঁট দেওয়া। বাড়ির উঠোনে ময়লা আছে, ঘরে ময়লা আছে, ঝাঁটা দিয়ে ময়লা তাড়িয়ে দিচ্ছেন। তাই ঝাঁটার একটা নাম হলো মার্জনী বা সম্মার্জনী। ভালোবাসায় ঝাঁটা না বলে মার্জনী বা সম্মার্জনী বলা হয়। চিত্তরূপ দর্পণ, আমাদের এই মনরূপ দর্পণে কি প্রতিফলিত হয় তা বললেন। দেখো, এই মনরূপ যে দর্পণ, সেই দর্পণে বিষয়ে প্রতিফলিত হয়, ভগবান প্রতিফলিত হন না। আয়নায় দাঁড়ালে কি হয়? নিজের দেহটা প্রতিফলিত হয় আয়নাতে। তা আমাদের মনরূপ দর্পণে কি হয়? আমাদের কত কামনা বাসনা মনের মধ্যে ভিড় পেশে দাঁড়ায়, সেইগুলি আমাদের চিত্তে ছাপ ফেলিয়ে যায়। এগুলি কেমন না, চিত্তের ময়লা। এই ময়লাগুলা দূর না হওয়া পর্যন্ত কৃষ্ণ রূপ দর্পণে ভেসে উঠবে না, প্রতিফলিত হবে না। ওর হরিনাম সংকীর্তন কি করে? দর্পণ মানে আয়না। চিত্তরূপ যে দর্পণ, সেই দর্পণটাকে মার্জিত করে দেয়, ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কে করে দেয়? হরিনাম সংকীর্তন। তাহলে হরিনামের কেমন মহিমা দেখুন। হরিনাম আপনার চিত্তে যত আবর্জনা আছে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই আবর্জনা পরিষ্কার করবার যে সাধনা, যোগী যোগ সাধন করছেন, জ্ঞানী জ্ঞান সাধন করছেন, তপস্বী তপস্যা করছেন, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য, আমার হৃদয়ের ময়লা দূর করে দাও। চিত্ত শুদ্ধ না হলে কোনো ধর্মই হয় না। তার সর্বাপরি চিত্তশুদ্ধি দরকার। তাই চিত্তশুদ্ধ বহু পদ আছে, জ্ঞান কর্মযোগ আছে। শ্রীমদ্ ভাগবত বলেছেন একমাত্র হরিনাম হল চিত্তরূপ দর্পণকে মার্জিত করে দেয়। এত বড় মার্জনী জগতে আর পাওয়া যায় না। আমরা বাড়িতে থালা বাসন মাজবার জন্যে দোকান থেকে মাজন কিনে আনলেন, তো দেখছেন মাজন দিচ্ছেন বটে, দামি দামি মাজন কিনে আনছেন, এখন সব ময়লা যাচ্ছে না, একটু থেকেই যাচ্ছে। দোকানদার বলে এত দামি ময়লা নিয়ে গেলাম, আমি বলি এটা দিদি পরিষ্কার করে হলো না তো। বলে একটা কম দাম আছে, নেবেন না তো আপনারা, একটা কম, এটি নিয়ে যান, এটা একবার ছিটিয়ে দেবেন, ছিটিয়ে একটু জল দিয়ে দেবেন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে। আপনি সেইটি নিয়ে নেন, বেশি দামি নয় কিন্তু
সামান্য কম দামে নিয়ে এসে ছিটি দিলেন বাসনে, দিয়ে একটু জল দিয়ে ঢেলে দিলেন, পরিষ্কার হয়ে গেল। বললেন দেখো হরিনাম এত দাম নাই কিন্তু লোকের কাছে, হরিনামে কেউ মনে নাই, জ্ঞান যোগ তপস্যায় খুব ধুমধাম, হরিনাম কম দাম হরিনামে। সেই হরিনাম কি করে, এত মহামূল্যবান, লোকে তার মূল্য বোঝে না বলেই মনে হয় কম দামি মনে হয় হরিনাম। বাড়িতে কিছু হয়েছে হরিনাম করো না, শান্তি শাস্ত্র করতে পঞ্চাঙ্গ শিব পুজো করতে না হবে না, বাড়িতে অমঙ্গল দূর হবে না। বললেন কিছুই করবার দরকার নাই, হরিনামের মতন সস্তয়ন, হরিনামের মতন প্রায়শ্চিত্ত জগতে আর নাই। তাই চিত্ত দর্পণকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় হরিনাম। তখন দর্পণে নিজের স্বরূপটা প্রতিফলিত হয়। কি প্রতিফলিত হয়? আপনি খুব সুন্দর রূপসী, কি খুব সুন্দর রূপবান, দিয়ে চান করে দাঁড়িয়েছেন, কি কি ভূত কি দেখা কদাকাল লাগছে, কেন আমার তো এরকম রূপ না হলো কেন এরকম? বলছেন তোমার রূপটার দোষ নাই, দোষটাই আয়নাটার দোষ। আয়নাটা ময়লা পড়েছে তো ভালো করে ঝকঝক করে পরিষ্কার করো, দাঁড়াও, দেখবে তোমার সুন্দর রূপটা প্রতিফলিত হবে। তেমনি আমাদের দেহটা, এই দেহের নিচে যে মন আছে না, সেই মনটা এত দর্পণ, এত এত ময়লা, এত আবর্জনা, জানতে দেয় না আমি কে, আমি যে কৃষ্ণের দাস, এটা জানতেই দেয় না, আমার স্বরূপটা জানতেই দেয় না। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই কত রকম চিন্তা এসে মনটাকে কি করে না, একটা অশুদ্ধ চিন্তা মনের মধ্যে এনে দেয়, আর কিম্ভূত কিমাকার লাগে নিজেকে। বললেন হরিনাম করো, তাহলে নিজের স্বরূপটা ফুটে উঠবে, আমি যে নিত্যকালীন কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবায় আমার জীবনের কর্তব্য। ভবমহা দাবাগ্নি নির্বাপনম। আর কি করে হরিনাম? দাব মানে মন, দাব বা দব দুটি মানে হয় মন। বনের আগুন, বনের আগুন লাগলে পারে কি হয়? বনের আগুন লাগলে যত একবারে 5টা দমকলে নইবে জন্য নেওয়াতে পারছেন না, 5টা দমকলে নেওয়া পারছেন না। এই বনের আগুনটা কখন নেওয়ায় বলেন দেখি? এমন আগুন, ভব মহাদাবাগ্নি, শুধু বনের আগুন না, মহাদাবাগ্নি, অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বন জুড়ে এই আগুনটা জ্বলছে। একটা ক্ষুদ্র অগ্নি তাকে নিবানো যায়, কিন্তু বিশাল অগ্নিকুণ্ড তাকে নিবানো সহজ নয়। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে এই দাবাগ্নি। তাই কোনটা দাবাগ্নি কাকে বলে? ভব, সংসার জ্বালাকে দাবাগ্নি বলেছেন। ভব মানে সংসার, মহাদাবাগ্নি, শুধু দাবাগ্নি বলেন না, মহাদাবাগ্নি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে এই আগুন জ্বলছে, কারও নিস্তার নাই। এই মহামায়ার দেওয়া যে আগুন না, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার কারও উপায় নেই, সংসার জ্বালা থেকে। বনের আগুন কখন নিভবে বল দেখিনি? বর্ষাকালে আসুক, দেখবেন আকারটা কাগজে করে দেখবেন আমেরিকার কোনো বন পুড়িয়ে যাচ্ছে, সমাজ হয়ে পুড়ছে। বর্ষাকালে এলে প্রবল বৃষ্টি ধারে দেখবেন আস্তে 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 আগুন নিভে যাচ্ছে। তা বলে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে যে আগুন মহাদাবাগ্নি, সেটা নিভাবে কে? তা বললে একমাত্র হরিরাম সংকীর্তন রূপ মেঘ যখন বাড়ি বর্ষণ করবে সব নিভিয়ে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। কৈরব মানে কুমুদিনী। কুমুদিনী কখন ফোটে বলুন দেখেনি? রাত্রিবেলা। পদ্মিনী ফোটে দিনের বেলায়, সূর্যের কিরণে ফোটে। আর কুমুদিনী অর্থাৎ রক্তপদ্ম, এটা ফোটে কোথায়? সরোবর টরোবর নাই, দেখতে পাই না ওরা, কিন্তু সরোবর দেখবেন লাল পদ্মটা ফুটেছে রাত্রিবেলাতে। ও চাই চন্দ্রের কিরণ, পদ্ম যেমন চাই সূর্যের কিরণ, তেমনি কুমুদিনী রক্তপদ্ম চায় চন্দ্রের কিরণ। তা শ্রেয় কৈরব অর্থাৎ মঙ্গলরূপ যে কুমুদিনী, এখানে মঙ্গলকে কুমুদিনীর সঙ্গে তুলনা করছেন। তা কুমুদিনী ফোটে কেমন না? চন্দ্রের কিরণে। তা বলে আমাদের মঙ্গল কুমুদিনী ফুটবে কেমন করে? বলে নাম চন্দ্রিকার কিরণে, নাম চন্দ্রিকার কিরণে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম।
বিদ্যারূপ বধূর জীবন স্বরূপ। বধূ দেখতে সুন্দরী, সব আছে, সুন্দর বসন ভূষণ। যদি প্রাণ না থাকে কেউ ছোঁয় না থাকে, কি যে প্রাণ থাকে সবাই তাকে ছোঁয় স্পর্শ করে। বললেন হরিভক্তি রূপ যে বিদ্যা, কাকে বলে? বিদ্যা কাকে বলে? বললে হরিভক্তি বিনা বিদ্যা নাহি হয়। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি হয়। এই কৃষ্ণভক্তি বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করা হয়েছে। হরিভক্তি আছে কিন্তু না হরিনামবিহীন, হরিনাম নাই, ভক্তি আছে কিন্তু হরিনাম নাই। বলে সেটা কেমন? সেটা নিষ্প্রাণ ভক্তি, প্রাণহীন হয়ে গেল। ভক্তির সঙ্গে যদি হরিনাম যুক্ত না হয়, তাই বিদ্যাবহুর জীবন স্বরূপ এই হরিনাম সংকীর্তন। শ্রীকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দাম বুধি বর্ধনং। অম্বুধি মানে সমুদ্র, অম্বু ধীয়তে অস্মিন ইতি, জল থাকে যাকে তাকে সমুদ্র বলে। তাহলে এই যে সমুদ্র বলে ভবমহাদ আবাগ্নি শ্রীকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ আনন্দাম বুধি বর্ধনং। আনন্দরূপ যে সমুদ্র, সেই সমুদ্রকে বৃদ্ধি প্রাপ্ত করে। সমুদ্র বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, খুব উঁচু হয় কখনো মনে দেখুন, যখন চাঁদের আলো পড়ে, জোয়ার আসে, তখন দেখবেন একবারে একতাল গাছ ভোর, একতাল গাছ ভোর সমুদ্রে জল তুটেছে। বললেন ঠিক সেই রকম আমাদের যে আনন্দরূপ যে সমুদ্র, সেই সমুদ্রে ঢেউ উঠবে কখন, বৃদ্ধিপ্রাপ্ত হবে কখন? নামচন্দ্রিকার কিরণ যদি পড়ে তাহলে জোয়ার আসবে। শ্রেয়কৈরব চন্দ্রিকা আনন্দাম্বুধি জীবন আনন্দাম্বুধি বর্ধনম সর্বাত্মসমর্পণ বরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বাত্মসমর্পণ, আত্মা বলতে দেহ মন প্রাণ সব। বললেন সর্বাত্মস্নপন, স্নপন মানে স্নান করিয়ে দেওয়া, স্নান আর স্নপন। স্নান মানে নিজে স্নান করা, আর স্নপন মানে স্নান করিয়ে দেওয়া। বলেন স্নান করে সর্বাত্মস্নপন, সমস্ত আত্মাকে স্নান করিয়ে দেয়, দেহ মন প্রাণ ইন্দ্রিয় সকলকে শুদ্ধ পবিত্র। স্নান করলে যেমন আমরা পবিত্র হই, হরিনামের দ্বারাই আমরা সব, আমার দেহ মন প্রাণ ইন্দ্রিয় সব পবিত্র হয়ে যায়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সংকীর্তন, কৃষ্ণ সংকীর্তন চরম উৎকর্ষ লাভ করবে। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, প্রথম দিকে হরিনাম জন্মগ্রহণ করেছেন হরিনাম, তারপর তার মহাপ্রভুকে হরিনাম করতে শুনি না দেখি বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত বলে খ্যাত, সারা নবদ্বীপে প্রচুর নাম, এত বড় পণ্ডিত আর হয় না, বিদ্যাসাগর উপাধিপ্রাপ্ত। অন্য সব পণ্ডিতের টোল থেকে ছেড়ে গিয়ে কোথায় সব গিয়েছে নিমাই পণ্ডিতের টোলে। সবাই ভাবছেন নিমাইয়ের এত বিদ্যার ঔদ্ধত্য, অন্যান্য পণ্ডিতেরা মুখ বুঝেই থাকেন, নিমাইয়ের প্রকাশ হচ্ছে না। এদিকে অদ্বৈতাচার্য এসেছেন নবদ্বীপে, শান্তিপুরা কি বাড়ি ছিল, আবার নবদ্বীপও বাড়ি ছিল। নবদ্বীপ এসেছেন, সেখানে পড়তে থেকে না নিমাইয়ের বড় দাদা বিশ্বরূপ পড়তে যেত। আর একদিন নিমাই গেল ডাকতে, অদ্বৈতাচার্য আরাধনা শুরু হয়েছে গঙ্গা জল তুলসী দিয়ে, মনে মনে দাদাকে ডাকতে গিয়েছে, মা ডাকছে, দাদা ডাকতে গেছে বিশ্বরূপকে, তাকে দেখছেন, ছেলেটির এত রূপ। অদ্বৈতাচার্য শিব তো চিনতে পেরেছেন, কৃষ্ণকে চিনতে পেরেছেন, এত রূপ এত রূপ এত রূপ। মনে হয় ভাবছে এটি কি আমার নানার ঠাকুর নাকি, আমার নানার ঠাকুর নাকি। ব্রহ্মার যখন সন্দেহ হয়েছিল কৃষ্ণকে দেখে, গোচারণ করছে, মনে মনে ভাবছে এটি কি আমার ঠাকুর, দেখা যাক। তখনই কিন্তু মনে মনে একটা সন্দেহ জেগেছে, এটা আমারই আনা ঠাকুর বটে। ধীরে ধীরে বড় হয়, বড় পণ্ডিত হয়, চতুর্দিকে নাম ঘোষিত হয়। এইভাবে নাম করতে করতে একদিন হলেন ছিলেন পিণ্ড দান করবে, গয়া গেলেন। গয়ায় গিয়ে পিণ্ড দান করেছেন, বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেছেন। সেইখানে ঈশ্বর পুরীপাদের সঙ্গে দেখা, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী, সে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ।
ঈশ্বরপুরীকে দেখি আপন গুরুকে চিনতে পেরেছেন। তখন গুরুকে আমি তোমার চরণে পড়লাম, হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণদাস, আমাকে দীক্ষা দাও যেন আমি কৃষ্ণদাস হতে পারি। বলে দীক্ষা কেন, প্রাণ পর্যন্ত দেওয়াই তোমাকে। ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণের পর যখন ফিরে এলেন না, তখন পৃথক নিমাই পণ্ডিত, আর সেই নিমাই পণ্ডিত নাই, বিদ্যার অহংকার ঔদ্ধত্য কিছুই নাই, কেবল মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত উদ্ধার। স্বয়ং নামে এসেছেন নাম দেবার জন্যে, শিবাসঙ্গনে আরম্ভ করলেন, নিত্য কীর্তন আরম্ভ করলেন। অনেকের গাত্রদাহ হচ্ছে, আবার কেউ কেউ ভালোবাসে। একদিন এক দুগ্ধপায়ী ব্রহ্মচারী শিবাস পণ্ডিতকে বলছেন যে তোমরা কীর্তন করো দ্বার বন্ধ করে দিয়ে, আমার ইচ্ছা একদিন এই কীর্তন শুধু মহাপ্রভুকে দর্শন করব। মহাপ্রভু দিনের বেলায় নগর নগরে হরিনাম সংকীর্তন করতেন নিতাই চাঁদকে হরিদাস সঙ্গে নিয়ে, আর রাত্রিবেলায় কী করতেন, অন্তরঙ্গ গুটিকতক জন নিয়ে কৃষ্ণনাম আস্বাদন করতেন। বললেন দেখো কেউ ওই ঘরে প্রবেশ করতে তো পারে না, মহাপ্রভু অনুমতি দেবেন না। খুব কাকুতি মিনতি বললেন, রোজই বলেন। শিবাস পণ্ডিত বলেন ঠিক আছে, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাব, আমার ঘরে এক কোণে তুমি থাকবে, আর আড়াল হয়ে থাকবে যেন মহাপ্রভু তোমাকে দেখতে না পায়। সন্ধ্যাবেলা হয়েছে, কীর্তন শুরু হয়েছে, মহাপ্রভু কীর্তন নৃত্য করছেন, হরিহর হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হাতে কীর্তন কীর্তন করতে গিয়ে রসমঙ্গ হয়ে যাচ্ছে, কীর্তন হচ্ছে না। তখন বলছে শিবাস, কোনো বহিরাগত লোক ঢুকেছি এখানে? শিবাস কি মিথ্যা কথা বলে এক ব্রহ্মচারী, নবদ্বীপে খুব নাম আছে, নবদ্বীপে দুগ্ধপায়ী ব্রাহ্মণ, নবদ্বীপে খুব নাম আছে। বললেন দুগ্ধ পান করলেই কৃষ্ণ প্রাপ্তি হয় না, আবার ব্রহ্মচর্য অবলম্বন করলেই কৃষ্ণ প্রাপ্তি হয় না, সন্ন্যাসী হলেও কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ ভজন, কৃষ্ণ পেতে গেলে কৃষ্ণ ভজন করতে হয়। তখন নিয়ে এসো, বুকে বার করে দাও ঘর থেকে। তখন দূর থেকে প্রণাম করছেন ব্রাহ্মণ, শোনো ব্রাহ্মণ, ব্রহ্মচর্য অবলম্বন করে আর কেবলমাত্র দুগ্ধ পান করে নবদ্বীপের বাজারে খুব নাম কিনেছো, মনে রেখে দিও ওই দুগ্ধ পানে আর ব্রহ্মচর্য অবলম্বন করে কৃষ্ণ প্রাপ্তি ঘটে না, সন্ন্যাস করেও কৃষ্ণ প্রাপ্তি ঘটে না, কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ ভক্তিতে। ব্রাহ্মণ জোহাত করে চলে গেলেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণকে ডেকে আশীর্বাদ করলেন, বললেন ব্রাহ্মণ, ওই দুগ্ধ পান করেছো কি না করেছো সেটার জন্য গোবিন্দ তোমার তুষ্ট হবেন না, কি ব্রহ্মচর্য অবলম্বন করেছো কি না করেছো সেই জন্য গোবিন্দ একমাত্র ভক্তিতে, ভগবান শ্রীহরি একমাত্র ভক্তির বশীভূত, ভক্তি ছাড়াও ভগবানকে পাওয়া যায় না। ব্রাহ্মণ কৃতকৃতার খেয়ে চলে গেলেন। সারাদিন রাত্রেবেলা যখন কীর্তন হয় না, আর নগরে নগরে কীর্তন হয়, এদিকে অনেকের গাত্রদাহ হয়। অনেক ব্রাহ্মণ রয়েছেন যারা গোবিন্দের সেবা ভালোবাসতেন না, গোবিন্দ নামও শুনতে ভালোবাসতেন না, বলতেন দেখো দিন রাত কেবল রাত্রিবেলাতে আবার চিৎকার কেন, ওই মঙ্গলচণ্ডীর পূজা করো, মনসা পুজো ছিল, এগুলো ঠিক ছিল, আবার হরিনাম করতে গেলো, হরিনাম করতে গেলো, সব বেদ যা বেদ বলে নাই সেই কাজ করছে, ন্যায়পণি হিন্দু ধর্ম নষ্ট করে দিল। এমনি করে কি করেন, এমনি করে তাকে মহাপ্রভুকে অপমান করবার জন্য নানা পন্থা অবলম্বন করেন। এরা কিন্তু নবদ্বীপের বিদ্বান পণ্ডিত লোক, যারা যারা নবদ্বীপের সাধারণ মানুষ তারা নন, তারা কিন্তু খুব ভালোই বাসেন যে হরিনাম সংকীর্তন। কিন্তু তৎকালীন যুগে ব্রাহ্মণের একটা অহংকার, তো উঁচু জাত ব্রাহ্মণ, তার অহংকার, ব্রাহ্মণের ছেলে হয়ে নিমাই দিন না ধেই ধেই করে নাচছে আর কীর্তন করছে, খুব গাত্রদাহ হচ্ছে।
একদিন গোপাল বলে এক ব্রাহ্মণ, খুব চপল, তাই তার নাম চাপাল গোপাল। চাপাল, চপল থেকে চাপাল, খুব চঞ্চল ব্রাহ্মণ, সংস্কৃত পণ্ডিত, টোল আছে, কত ছাত্র আছে, তার খুব গাত্রদাহ হচ্ছে। কি করলে, দাঁড়া, শিবাস পণ্ডিতকে জব্দ করছে। এই বলে একটা মদের কলসি, ভাঁড়, মাটির কলসি নিয়ে গেছেন, তার উপরে জবা ফুল এবং শক্তি পূজা যা উপকরণ দিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে। সকালে উঠে শিবাস পণ্ডিত দেখছেন তার বাড়ির দুয়ারে একটা মদের কলসি আর জবা ফুল আর ছাগলে কাটা মুন্ড। এই দেখে শিবাস পণ্ডিত হাসি করে, দেখো গো, আমরা রাত্রে কি করি জানো তো? রাত্রিবেলায় মদ্যপান করি, নৃত্য করি, আর বাইরে কাছে হরিনাম করি। সবাই হো করে হাসছে। বলছে, না, শিবাস পণ্ডিত কখনো এ কাজ করতে পারে না। মহাপ্রভু যখন জানলেন এ কাজ কার, তা বললেন ওই গোপালের কাজ। গোপালকে ডেকে বললেন, গোপালকে ডেকে কিছু বলতে হলো না, গোপালকে বললেন, দেখো গোপাল, এমন কাজ করেছো, বৈষ্ণবের অপরাধ করেছো। বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর জানো না গোপাল? তুমি যত বড় পণ্ডিত হও, বিদ্বান হও, বৈষ্ণব অপরাধের হাত থেকে তোমার মুক্তি নাই। এই মহাপ্রভুর কথা ফেরে গেল। 3 দিনের মধ্যে সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, গলিত কুষ্ঠ, ঘরে ধীরে ধীরে এত সেই কুষ্ঠ ব্যাধি প্রকট হলো যে স্ত্রী পর্যন্ত বলল, তোমাকে বাড়িতে রাখা যাবে না, অঙ্গ থেকে গন্ধ উঠত, নাকে কাপড় বেঁধে 2টি কোনো রকম অন্ন দিয়ে আসতো। শেষকালে ছেলে মেয়েরা বাড়ি সব বললে, একে রাখালে ঠিক হবে না, এর স্পর্শ হয়তো আরও অনেকের কুষ্ঠব্যাধি হয়ে যাবে। তখন সবাই মত ভাবত কুষ্ঠব্যাধি ছোঁয়াছিল, তখন গঙ্গার তীরে একটা চালা করে বসিয়ে দিল, সেইখানে তার স্ত্রী ভাবতে আসে। একদিন মহাপ্রভুকে দিয়েছেন, গঙ্গা ঘাটে স্নান করতে গিয়েছেন, তখন বলছেন যে, দেখো, তুই আমাকে কৃপা করবে না? সবাইকে কৃপা করলে আমাকে কৃপা করবে না? তোমাকে কৃপা করবো না, তুমি নামাপরাধী এবং বৈষ্ণব অপরাধী, সুতরাং তোমার কৃপা নাই। তোমাকে 1 বৎসর কেন, কোটি জন্ম তোমাকে এই পোকায় খাবে আর কুষ্ঠব্যাধি হবে তোমার। পরে সে কৃপা করেছিলেন। এই যে ভগবানের ক্রোধ, এটা কৃপা তো। কখন মহাপুরুষ সন্ন্যাস করে যখন আরেকবার এসেছিলেন বাংলাদেশে, তখন সাতকুড়িয়া অপরাধ ভঞ্জনের পাঠ, সেখানে গোপাল গেয়েছিলেন খোঁড়াতে খোঁড়াতে, মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছেন। মহাপ্রভু বলেন, দেখো, অপরাধ করলে শিবাসের কাছে, আর ক্ষমাটা আমার কাছে চাইতে এসছো, শিবাসের পায়ে ধরো। সে বলে, প্রভু তুমি ক্ষমা করি করো। দেখালেন জগতে, যে বৈষ্ণবের কাছে অপরাধ, সেই বৈষ্ণবের কাছেই ক্ষমা চাইতে হবে। যদি সেই বৈষ্ণবের প্রাপ্তি হয়, তাহলে নামের কাছে জানাতে হবে নিজের অপরাধের কথা। কৃপা করলেন, সর্বাঙ্গ কুষ্ঠব্যাধি মুক্ত হল গোপাল। দেখালেন যে নামাপরাধী আর বৈষ্ণব অপরাধী কি শাস্তি। এদিকে কিছু ব্রাহ্মণ এইসব দেখে শুনো তাদের হয়, তারা চান হরিনাম বন্ধ হোক নবদ্বীপ নগরে। তো ঘরে ঘরে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, চতুর্দিকে শঙ্খ বাজছে, উলুধ্বনি, মেয়েদের উলুধ্বনি হচ্ছে চতুর্দিকে। তখন কিছু কিছু হিন্দুকে কাজী, তখন নবদ্বীপের শাসক হলেন কাজী চাঁদ কাজী, নবদ্বীপের শাসক, নবদ্বীপে তখন রাজার প্রতিনিধি। ভাবলেন, আমি থাকতে নবদ্বীপের দিকে চতুর্দিকে হরিনাম, একদিন তো ছিল হরিনাম। তখন এদিকে হিন্দুরা গিয়ে বলছে, দেখো গো, হরিনাম হচ্ছে নিমাই, মানে হিন্দু ধর্মকে নষ্ট করে দিলে, দেখো তুমি দেখবে না, তুমি এখানকার শাসক। কাজী একটু ইতস্তত করছে, হিন্দুর জায়গা, সেখানে যদি হরিনাম নিষেধ করি তাহলে কি হয়। অথচ মনে মনে ভাবছেন হরিনামটা না হলেই ভালো হয়। তার লোকেরাও বলছে, তার ধর্মের লোকেরাও বলছে হরিনাম বন্ধ করে দাও, কিন্তু কাজী ইতস্তত করছে। এই বারবার বলতে বলতে কাজী বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। এই বলে কাজী নগরে বেড়ান, আর যেখানে কীর্তন হয় না, কীর্তনে ঢোকেন, যারা কীর্তন করে তাদেরকে দেখলি মারধর করেন, কীর্তনে খোল ভেঙে দেন। এমনি করে নগরের সব লোক তটস্থ হরিনাম করছে, দরজা বন্ধ করে।
যাতে কাজী লোক শুনতে না পায়, দরজা বন্ধ করে হরিনাম করে। মহাপুরুষ শুনলেন, বলেন ঠিক আছে, আজ আমি সব জবন সংহার করব, আজ নগরে নগরে করিব কীর্তন, দেখি কার সাহস হয় আমার কীর্তন বন্ধ করে। এই প্রথম অহিংস আন্দোলন। হাসতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু না, অহিংস, শুধু মুখে মধুর হরিনাম। দেখুন কি করলেন বলেন, কাল তোমরা নগর সাজাও সন্ধ্যাবেলাতে, সব নগরে নগরে সর্বত্র দরজায় দরজায় মঙ্গল প্রদীপ জ্বালো, শঙ্খ ধ্বনি করো, সন্ধ্যাবেলায় নগর কীর্তন বার হবে। তোমরা সবাই একটা করে মশাল দেউটি নিয়ে আসবে, সারা নবদ্বীপ ঘুরে ঘুরে রাম কীর্তন করব। যথাসময়ে সব ভক্তের এসে উপস্থিত, খুব আনন্দ মনে। একদিন ভয়ে ভয়ে হরিনাম করি, আজ মহাপ্রভু সামনে হরিনাম করতে কোনো ভয় না। মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত সমবেত হয়েছেন, তিনটে দলে ভাগ করেছেন হরিনামের সম্প্রদায়কে। প্রথম দলে হরিদাস, যিনি যৌবন ছিলেন, তিনি নামাশ্রয় গ্রহণ করেছিলেন, নামাশ্রয় হয়েছিলেন, সেই ভক্ত হরিদাস সম্মুখে নৃত্য করছেন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি ওং রাম রাম, হরি ওং রাম রাম, হরি ওং রাম রাম, হরি ওং রাম রাম। কীর্তন করতে চলেছেন। নগরের সব নর নারী কি আনন্দ, তারা সবাই শঙ্করধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, আর নগরে সবাই দেখছেন নিমাই পণ্ডিত আজ হরিনাম সংকীর্তন বার করেছে। মাঝের দলে কে রয়েছে? অদ্বৈত প্রভু রয়েছেন, গৌরানা ঠাকুর, আর শেষের দলে রয়েছেন নিতাই চাঁদ এবং গৌরহরি, নৃত্যকোত করে চলেছেন। এত নৃত্য কীর্তন, লক্ষ লক্ষ লোকের নাম কীর্তন, তো একটা শব্দ হবে। কাজী যেখানে থাকতেন সেই কাজীর প্রাসাদের কাছে শব্দ হচ্ছে। কাজী বলছেন, দেখো তো কারা হরিনাম করছে। কাজীর লোকগুলো তো হরিনাম করতে সে বিধর্মী হইল, তারা হরিনাম করছে, নাচারণ করছে। কাজীকে গিয়ে শোনালেন, নিমাই পণ্ডিত হরিনামে দল বার করেছে, সারা নগরে কীর্তন, লক্ষ লক্ষ লোক আসছে, আপনার বাড়ির দিকেই আসছে। তাই নাকি? আমার বাড়ির দিকে আসছে? বলে হ্যাঁ, একটা দুটো লোক নয়, সারা নবদ্বীপে আশেপাশে যত নবদ্বীপে বৈষ্ণব আছে সব এসে হরিনাম সংকীর্তন করছে। সেই হরিনামের সংকীর্তন ধ্বনি শুনে কাজী, এত লোক আসছে দেখে কাজী তো ভয়ে লুকিয়েছে। ঠিক সাপ দেখলে ইঁদুর যেমন গর্তে ঢুকে পড়ে, ঠিক তেমনি করি এতদিন কত সাহস দেখিয়েছে, আর আজ এত লক্ষ লক্ষ লোক দেখেছেন কেমন সঙ্গে শক্তি কলৌযুগে একসঙ্গে এত লোক, অহিংস প্রতিবাদ, হাতে কারো অস্ত্র নাই, কারো অস্ত্র দেখবে না, হাতে কারো অস্ত্র নাই, শুধু খোল খঞ্জনি আর হরিনাম, মধুর স্বরে হরিনাম। কাজী লুকিয়ে পড়েছে। যারা কাজীর সঙ্গে যারা গিয়ে খোল ভেঙেছিল, অত্যাচার করেছিল, তারাও ভয়ে সন্ত্রস্ত লুকিয়েছে। মহাপ্রভু গিয়ে বলছে, কই কাজী কই? কাজী তো লুকিয়ে আছে, কাজী তো ভয় খেয়েছে। কাজী ভাবছেন এত লোক নিয়ে এসছে, তাহলে আমার উপর কোনো প্রভাব পড়বে তার, ভয়ে খেয়ে আমাকে আক্রমণ করবে না তো, এই ভয়ে খেয়ে কাজী কী করেছেন? কাজী উপরে আসছেন না। আমি তোমার গৃহে অতিথি হলাম আর তুমি আমাকে আপ্যায়ন করবে না? গৃহে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে হয়। আমি তোমার গৃহে অতিথি, শুধু আমি নয়, দেখো গোটা নবদ্বীপ নগরীর লোক এসেছে, তাদেরকে আপ্যায়ন করবে না? কাজী শুনবে কোথায়? ঘরে বসে আছে এক কর্মী, কিছু লোককে দিয়ে বলে পাঠালেন, কাজীকে শোনাও যে কোনো ভয়ের কারণ নাই, একবার নেমে এসে আমার সঙ্গে কথা বলতে বলো। তখন দেখো আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কিছুই নাই, তোমার কোনো ক্ষতি করবো না, তুমি একবার নেমে এসে বলো কেন হরিনাম বন্ধ করেছো। কাজী এলেন, ভয়ে ভয়ে নেমে এলেন। নিমাই পণ্ডিতকে দর্শন করে অন্তরটা দ্রবীভূত হয়ে গেছে।
বলে বসো, আমি এলাম তোমার বাড়িতে আর তুমি ঘরে গিয়ে লুকিয়ে থাকলে। বললে আমি ভেবেছিলাম এত লোক নিয়ে আসছো, আমার উপর যদি আক্রমণ হয়। বলে না না না, দেখেছো আমাদের হাতে কোনো অস্ত্র আছে? এই অস্ত্র না ধরিব, কারো প্রাণে না নাসিব, চিত্তশুদ্ধি করিব সবার। গৌরাঙ্গ অবতারে অস্ত্র নাই, রাম অবতারে অস্ত্র ছিল, কৃষ্ণ অবতারে অস্ত্র ছিল, গৌরাঙ্গ অবতারে তো কোনো অস্ত্র নাই। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বরাম, তার অঙ্গ এবং উপাঙ্গই হলো অস্ত্র, আর কোটি কোটি পার্শ্বদ তার সৈনিক। এই নিয়ে হরিনাম সংকীর্তন করবেন। কলিতে যে ভগবান আসবেন তার লক্ষণটা কেমন হবে? করভাজন যোগীন্দ্র লক্ষণটা দিয়েছে। জানো কলিতে যে ঠাকুর আসবে সেই ঠাকুর কেমন হবে? বললেন শোনো ভালো করে তুমি মহারাজ, কলাবপি তথা শুনু। শুনছেন তো? না, ভালো করে শুনতে হবে। কলিকালের ঠাকুরটি কেমন হবে জানো? কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বনং যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। কলিকালের ঠাকুরটি কৃষ্ণবর্ণ, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বর্ণনা করবেন, কিন্তু দেহেতে কেমন হবেন? বলেন অকৃষ্ণাঙ্গ, অর্থাৎ গৌরবর্ণ ধারণ করবেন। আর সাঙ্গ পাঙ্গাস্ত্র, তার সঙ্গে কোনো অস্ত্র থাকবে না, তার অঙ্গ এবং উপাঙ্গ সেইটি দর্শন করি অসুরের আসরিকতা দূর হয়ে যায়। সে অঙ্গ শিমুখ যে হেই করে দর্শন, তার হয় পাপক্ষ হয় পায় প্রেম ধন। বাহু তুলি হরি বলি ঊর্ধ্বদৃষ্টে চায়, কইয়া কলমশনা রে জগত ভাষায়। জগতের সমস্ত পাপ তাপ নাশ করে দেয়। কলিকালে আমার মহাপ্রভুর এমন মহামহিমা। তাই আমাদের সঙ্গে কোনো অস্ত্র নাই। তুমি নেমে এসো, এসে শাস্ত্র বিচার আমাকে বলো, হরিনাম বন্ধ করলে কেন? বলছেন প্রভু আমি তো হরিনাম বন্ধ করতে চাই নাই। তোমারই দলে তোমারই ধর্মের লোকেরা হিন্দুরা এসে আমাকে এসে বারবার বলছে, দেখো নিমাই পণ্ডিত হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিল, বামুনের পাশে চণ্ডাল দাঁড়িয়ে নাচছে, এই দৃশ্য কি দেখা যায়? সব কট্টর ব্রাহ্মণটা তো দৃশ্য দেখা যায়। আর দিনরাত হরিনাম করছে, রাত্রে ঘুমানো কষ্টকর হয়ে যাচ্ছে। তাই দেখো তুমি যদি এর ব্যবস্থা না করো তাহলে আমরা জানাবো, রাজাকে জানাবো, গৌড়ের রাজাকে জানাবো, বাদশাকে জানাবো যে কাজী কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। আমি সেই জন্যই জানো তো আমার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও ওই হিন্দুদের প্ররোচনায় আমি নাম বন্ধ করেছি। তার নাম বন্ধ করলে আর তো গেলে না, একদিন নামটা বন্ধ করে আর গেলে না কেন? বললেন শুনবে প্রভু, শুনবে প্রভু, সবার কাছে বলা যাবে না। বলে কেউ না, যারা আছে আমার সব আপনজন বলো। বলে যেদিন খোল ভেঙেছি না, সেদিন রাতে শুয়ে দেখছি যে একটা মানুষ, কীরকম রূপটা মানুষের, মুখটা সিংহের মতো মুখ আর দেহটা মানুষের। আমার বুকে চড়ে বলছে আমার হরিনাম বন্ধ করছিস, খোল ভেঙেছিস, দেখ তোর মুখ ভাঙবো আজকে, এই বলে নখ দিয়ে আমার মুখ চিরছে। আজ কি ভয়ঙ্কর মূর্তি! এই দেখো আমার এখন চেরা দাগ আছে। মহাপ্রভু দেখলেন বক্ষটা ক্ষত বিক্ষত। সেই থেকে আমি আর ভয়ে যাই না। আমার সঙ্গে যারা গেছিল না, তাদের মুখে উল্কাপাত হচ্ছে, দাড়ি পুড়িয়ে গেছে, মুখ পুড়িয়ে গেছে, সে থেকে তারাও আর যায় না। আবার তারা নিজেরা হরি হরি বলছে। আমি তো সেই থেকে আর হই না। তো দেখো কাজী, ভয়ের তো কিছু নেই। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করবে। ধর্মে কোনো ভেদ নাই, ধর্মে হানাহানি নাই। ধর্মে যারা যথার্থ ধার্মিক তারা কোনোদিন ধর্ম নিয়ে মারামারি করেন না। আমার ধর্মই বড়, অন্য ধর্ম ছোট, কথাও তারা বলেন না। সব ধর্মকে সমান সম্মান দান করেন। আমরা যাকে কৃষ্ণ বলি, মুসলমান তাকে আল্লাহ বলে,
খ্রিস্টান থেকে গড বলে, পার্থক্য তো কোথাও নেই, উপাসনার পদ্ধতি আলাদা, ভগবানের নাম আলাদা, তার জন্য মারামারি ধরে করতে হবে কেন? ভগবান যাকে যে ধর্মে রেখেছেন সেই ধর্ম আচরণ করবে। তাহলে দেখো, তোমরা তো ধর্ম পালন করো, তোমার নিজের ধর্মটি পালন করো, তোমাদের কোরআনে যা লেখা আছে সেই ধর্মটি পালন করবে, আর আমাদের পুরাণে যা লেখা আছে আমরা তাই করব। আমাদের পুরাণে আছে হরিনাম সংকীর্তনের কথা। তা দেখো, আমরা সেই শাস্ত্রের কাজই করছি, তাহলে আমাদের উপর অত্যাচার করলে কেন? দেখো, তোমাদের কোরআনে তোমরা যে আল্লাহ বলো, তার জন্য হিন্দুরা তোমাদের কোনো অত্যাচার করতে যায়? কোনো তো অত্যাচার করতে চায় না। তাহলে যার যা ধর্ম সেটা পালন করবো। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোমরা দেখো, আমরা গাভীকে জননী রূপে শ্রদ্ধা করি, গোমাতা বলি, বৃষকে পিতা বলি, কারণ গোমাতা দুগ্ধ দান করে, আর সেই দুগ্ধ দিয়ে আমরা মানুষ হই, বড় হই, দুগ্ধ খেয়ে পান করি, দুগ্ধ ভগবত সেবায় লাগে, তাই সবাই গোমাতা বলে সবাই প্রণাম করে। আবার বৃষ চাষ করে বলে কী করে, পিতা আমাদেরকে জীবন দান করে, তাই বৃষ আমাদের পিতা। তা তোমরা তা সেই পিতামাতাকে হত্যা করো, পিতামাতাকে হত্যা করে কোন ধর্ম পালন করা হয়? বললেন তোমাদের ধর্ম তো বধ আছে। বলে হ্যাঁ, আমাদের ধর্ম বধ আছে, কিন্তু কলিকালে এসব বন্ধ। এই শাস্ত্রে একটা প্রমাণ শোনে, অশ্বমেধং গবালম্বং সন্ন্যাসং পলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়। অশ্বমেধ মানে আগেকার দিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করতো, অশ্বকে হত্যা করে অশ্বমেধ যজ্ঞ করতো। গবালম্ব মানে গোবধ করে, আমরা দেখা যায় বেদে কোনো অংশে কোনো জায়গায় দেখা যায় যে একবারে গোবধ হতো, কোন বৃদ্ধ গোবধ, যাদেরকে নূতন জীবন দান করা হতো। আর কিন্তু এখনকার ব্রাহ্মণের সেই ক্ষমতা নাই বলে ওই বধের কোনো প্রশ্নই নাই। অশ্বকে আগে প্রাণ দান করত, যে অশ্বমেধ যজ্ঞ তো প্রাণ দান করত, তাই এখন ব্রাহ্মণরা সে অশ্বের প্রাণ দান করতে পারবে না, গাভীরও প্রাণ দান করতে পারবে না বলে কলিকালে নিষিদ্ধ হয়েছে যে অশ্বমেধ যজ্ঞ করো না, রাজস্ব যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ কলিকালে হবে না। তাই গবালম্বম বলেন, দেখো কলিকালে গোমেধ যজ্ঞ হবে না। সন্ন্যাসম, কলিকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে না। পলপৈত্রগণ, আর মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ করবে না। পল মানে মাংস, মাংস দিয়ে কলিকালে পিতৃশ্রাদ্ধ হবে না। আর সন্ন্যাসম পলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি, আর দেবরের দ্বারা পুত্র উৎপাদন এটিও কলিকালে নিষিদ্ধ। এককালে কিন্তু আমাদের সময় ছিল, হয়তো স্বামী মারা গেছে, জ্যেষ্ঠ ভ্রাতা পুনরায় তার স্ত্রীর সঙ্গে বিবাহ দেওয়া হতো দেবরের, এবং তার বংশ রক্ষা করবার জন্য। এটা প্রাচীনকালে প্রথা ছিল, এই প্রথা ছিল। যেমন আমরা দেখতে পাই মহাভারতে যে আমাদের যে বিচিত্রবীর যে দুই পত্নী, সেই দুই পত্নীর গর্ভে ব্যাসদেব সন্তান উৎপাদন করেছিলেন, ধৃতরাষ্ট্র পাণ্ডু, আর দাসীর গর্ভে হয়েছিল বিদুর। এটা এককালীন সামাজিক প্রথা ছিল, সেটা কিন্তু নিন্দনীয় ছিল না, শাস্ত্র প্রশংসা করছিল যে বংশ রক্ষা করবার জন্যে, যে বংশের দেবরের দ্বারা সন্তান উৎপাদন করলে বংশ রক্ষিত হয়, পিতৃপুরুষরা জল পায়। কিন্তু কলিকালে ওটি হবে না, দেবরের নসুদৎপত্তি কলৌ পঞ্চমী বর্জয়। কলিকালে এই 5টা জিনিস হবে না, অশ্বমেধ যজ্ঞ হবে না, গোমেধ যজ্ঞ হবে না, সন্ন্যাস হবে না, মাংস দিয়ে শ্রাদ্ধ হবে না, দেবরের দ্বারা পুত্র উৎপাদন কলিকালে হবে না। তাহলে কলিকালে কি হবে? কলিকালে একমাত্র ধর্মই হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো কাজী, তোমাদের ধর্ম কোরআনে যা লেখা আছে সেটা আরব দেশে রচিত হয়েছিল, সেখানকার ওই জাতীয় খাদ্য ছিল, লোকেরা সেখানে ওই জাতীয় খাদ্য খেত। কিন্তু তোমরা রয়েছে ভারতবর্ষে, ভারতবর্ষে মানুষের ওসব খাদ্য নিষেধ।
তাই দেখো গোহত্যা শাস্ত্রে নিষিদ্ধ আছে। তা বললেন, কাজী বলছেন হ্যাঁ, আমাদের শাস্ত্র দুটো মার্গ আছে, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে এইসব বধ নিন্দিত নয়, বরং শাস্ত্র প্রশংসা করেছেন, শাস্ত্র সমর্থন করেছেন, তাই করে। কিন্তু যারা নিবৃত্তি মার্গে যায় তারা ওসব করে না। বলে তোমাদের যেমন প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ আছে না, আমাদেরও তেমনি প্রবৃত্তি মার্গ আছে। বলে ঠিক আছে, তোমার ধর্ম তুমি পালন করবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বলো কাজী, একটা তোমার কাছে আমার প্রার্থনা। কাজী আগেই বলেছেন, দেখো গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগিনা, আমার বোন শচীদেবী, সেই শচীদেবীর পুত্র তুমি, আমি তোমার মামা। যদি অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবে। মামা অপরাধ করলে ভাগ্নে ক্ষমা করবে না? বলে আমার তুমি ক্ষমা করবে। বলেন হ্যাঁ, ক্ষমা তো আগেই করেছি। তাহলে একটা তোমার কাছে দেখো আমার দাবি আছে। কি দাবি? না, আর কোনো দিন কীর্তন বন্ধ করবে না। বলো। বলে আমি কথা দিলাম, মোর বংশে যত উপজীবী, আমার বংশে যত যত জন আসবে আমার বংশে জন্মগ্রহণ করবে, তাহাকে তাহারে তালাক দিব, কীর্তন না বাঁধিবে। তাহলে কি 3 সত্য করিয়ে নেব যে কৃষ্ণ নাম বাধা দেবে না, বাধা দেবে না, বাধা দেবে না। আমার বংশে যারা হবে তুমি নিশ্চিন্তে কীর্তন করো। তখন কাজী বল, দেখো নগরে তুমি অবাধ হরিনাম সংকীর্তন করো। এই দেখো পাঞ্জা দিলাম, খুন্তি দান করলেন। সেই খুন্তি দেবে, আজ যখন নগর কীর্তন বার হয় না, সামনে একটা খুন্তি থাকে, বলে পাঞ্জা বলে ওটাকে। এই পাঞ্জাটি অর্থাৎ কাজীর যে হরিনাম অবাধ, হরিনামে নিষেধ নাই, এই পাঞ্জা দিয়েও জানা যায় হরিনামে নিষেধ নাই। পাঞ্জাটি সামনে থাকে, আজও থাকে। এই পাঞ্জাটি সামনে থাকে যখন নগর কীর্তন বার হয়। অনেক জায়গাটি আছে, সব জায়গায় নাই, অনেক জায়গাতে এখন আছে। কাজী দিয়েছিলেন এইটি যে হরিনাম কেউ বাধা দেবে না, হরিনামে এই পাঞ্জাটি দেখালে পারে। তখন বলে তোমার চরণ ছোবর বল। কাজী মহাপ্রভুর চরণ ছুলেন। স্পর্শ মানে স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায় না, ঠিক তেমনি মহাপ্রভুর চরণ স্পর্শে কাজীর অন্তর শুদ্ধ হলো। কাজীর গুণানের জল। বলেন দেখো, তুমি মুখ দিয়ে একবার হরি কৃষ্ণ নারায়ণ বলেছো, 3 বার নাম বলেছো, তাতেই তুমি পবিত্র হয়ে গেছো। কাজী তুমি ধন্য, তোমাকে আমি আশীর্বাদ করে চললাম, তুমি এই তোমার অন্তর শুদ্ধ, ভগবানের তোমার গতি হোক। এই বলে মহাপ্রভু কাজীকে বিদায় দিয়ে চলে এলেন। এরপর থেকে নবদ্বীপে পরমানন্দে কীর্তন হতে লাগলো। 1 বছর ধরে কীর্তনের পর মহাপ্রভু চলে গেলেন নীলাচলে হরিনাম সংকীর্তন করবার যদি সন্ন্যাস গ্রহণ করে জগৎজীবে সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোটা ভারতবর্ষময় হরিনাম ছড়িয়ে দেওয়ার জন্যে আর সমুদ্র হিমাচল মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বেরিয়ে পড়লেন নীলাচলের পথে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।